ঠিক আছে নি? তাহলে এনে কি হয়েছে আই গ্রেটার দেন জে, মানে নিচের জায়গাটা, তো ওই জায়গাটাই সবটি জিরো, এর লেগে লিখছে আই জে জিরো। এটার মধ্যে আই জে কোন সময় জিরো হইব, যে সময় আই লেস দেন জিরো হইব, উপরের জায়গাটা। জেনারেলি তারা এরকমভাবে হিট করে, ঠিক আছে নি? সো দ্যাট ইউ মানে তোমরা যাতে একটু টুইস্ট করার চেষ্টা করে। ডায়াগোনাল ম্যাট্রিক্সের কিতা হয়, এ আই জে ইকুয়াল টু জিরো ফর অল আই নট ইকুয়াল টু জে, মানে অফ ডায়াগোনাল এলিমেন্ট সবটি জিরো হইব, এটা কিছু ডায়াগোনাল ম্যাট্রিক্সের। ডায়াগোনালটি জিরো হইতেও পারে, নাও হইতে পারে, বাট অফ ডায়াগোনাল ম্যাট্রিক্স শুড বি জিরো। আর কি আছিল এটার মধ্যে, স্কেলার ম্যাট্রিক্স কোনটি আছিল, যেটা আছিল তোমার ওই এটা অফ ডায়াগোনাল এলিমেন্টস তো জিরো হলো, আর ডায়াগোনাল এলিমেন্টই সবটি সেম, মানে এ আই আই ইকুয়াল টু সামথিং কে অ্যান্ড এ আই জে ইজ ইকুয়াল টু জিরো ফর আই ইজ নট ইকুয়াল টু জে। এই পুরো জিনিসটাকে কেমনে লিখবো, দেখো এরকমভাবে লিখে দিব, কে ফাংশনের মতো আই ইকুয়াল টু জে কইরা জিরো, আই ইজ নট ইকুয়াল টু জে। বুঝতে শুনি এটা লেখা মানে কি লিখছি আমি, এটা লেখা মানে কি লিখছি, স্কেলার ম্যাট্রিক্স, ঠিক আছে? তো অনেক সময় এটা ওয়ান করে দেবে, তাহলে এটা আমি কি লিখছি, ইউনিট আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে সবসময় এরকমভাবে তারা লিখতে একটু পছন্দ করে, যাতে চাপ করে আইজে দিয়ে, লেখে আইজে দিয়ে মনে রাখো। এটা একটা ভালো জায়গা, এটা দেখো এখানতে যেমন মিনিমাম নাম্বার অফ জিরো, ঠিক নেই? মিনিমাম নাম্বার অফ জিরোস ইন এ ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স অফ অর্ডার এন ইন এ ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক নেই? এটা দেয় বড় একটা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আছে, অর্ডার এন, মনে করো অর্ডার 3 ধরলাম আমি, ঠিক নেই? অর্ডার, এই জিনিসটা লক্ষ্য করে এই হিসাবটা কেমনে আয়, কারণ এটার উপরে কোয়েশ্চেন থাকবেই থাকবে, এটি পারমুটেশন কম্বিনেশন দিয়ে আয় না, ম্যাট্রিক্সের হিসাবটা একটু আলাদা হিসাবে হয়, ঠিক নেই? কেমনে হিসাব হয়, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কইতেছি মানে স্কোয়ার ম্যাট্রিক্স কইতেছি, তাহলে যদি অর্ডার এন হয় টোটাল এলিমেন্ট কত হইব, এন স্কোয়ার, এন ইন্টু এন। এর মধ্যে ডায়াগোনাল এলিমেন্টস কয়টা হয়, এনডা, যতটি হইব অতটি। অফ ডায়াগোনাল এলিমেন্টস কোনটা হইব, এন স্কোয়ার মাইনাস এন। আর বুঝতেছো তো, এই তিনটা জিনিস মনে রাখবা, সবসময় এটি দিয়ে বানাইবো, দেখবা পারমুটেশন কম্বিনেশন না। এখন কি চাইতেছে, কইতেছে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মিনিমাম নাম্বার অফ জিরোস। ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স যদি হয়, তার মানে এই ডায়াগোনালের নিচেরটা হয় ডায়াগোনালের ইটা বা ডায়াগোনালের ওইটা জিরো হইতে লাগবো, ঠিক আছে না? ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আমরা কি দেখছি, হয় ডায়াগোনালের নিচেরটা বা ডায়াগোনালের উপরেরটা জিরো হইতে লাগবে। তার মানে অফ ডায়াগোনাল এলিমেন্ট যতটি আছে আমার, এটার অর্ধেক জিরো হইতে লাগবে। এর লেগে এন স্কোয়ার মাইনাস এন বাই টু, এর লেগে এটা এন ইন্টু এন মাইনাস ওয়ান, এটা এনসি টু না, কিন্তু এনসি টু দিয়ে কিন্তু চিন্তা করলে এগুলো মাথা আসবে না, ঠিক আছে না? তাহলে এটা কেমনে মনে রাখতে লাগবে, এটি সবসময় এমনি রাখবা, টোটাল এলিমেন্ট এন স্কোয়ার, ডায়াগোনাল এন, অফ ডায়াগোনাল এলিমেন্ট এন স্কোয়ার মাইনাস এন। এবার ট্রায়াঙ্গুলার লেগে আমার কি লাগতেছে, যে কোনো একটা ট্রায়াঙ্গেল জিরো করে দেওয়া লাগতেছে, হয় উপরেরটা বা নিচেরটা, দ্যাট ইজ মিনিমাম, এর বেশিও জিরো থাকতে পারে। টোটাল অর্ডার যেমন 3 হলে 3 ক্রস 3 হলে টোটাল এলিমেন্ট কত হইব, 3 স্কোয়ার, এর মধ্যে ডায়াগোনাল হইব একটা দুইটা তিনটা, এর লেগে এনডা, ঠিক আছে নি? দেখালো ভালো করে, এন হইলে তাহলে এন ক্রস এন, 3 হলে 9টা এলিমেন্ট, 3টা এলিমেন্ট হইব ডায়াগোনাল, অফ ডায়াগোনাল এলিমেন্ট 9 মাইনাস 3 6। এবার এই 6টার মধ্যে যে কোনো 3টা একবার জিরো হইতে লাগবে মিনিমাম, হয় উপরেরটা বা নিচেরটা, এর লেগে। এরপর দেখো এটি এমনি কোনো সময় মুখস্থ করে না, এমনি মনে রাখবা, তাহলে যা তা ক্রিয়েটিভিটি করতে পারবা মিনিমাম। হ্যাঁ, ইনভার্স আইটিএফ হয়ে গেছে, হ্যাঁ ইনভার্সিটিটা আমি লাস্টে যেতেছি, ঠিক না? কারণ এটা থিওরিটা অনেক বেরি, ঠিক আছে? মিনিমাম নাম্বার অফ জিরোস অফ ডায়াগোনাল এলিমেন্টস। এবার কি কইছে, মিনিমাম নাম্বার অফ জিরো ইন ডায়াগোনাল এলিমেন্টস। ডায়াগোনাল এলিমেন্ট কি আছিল, মানে হোয়াট ওয়াজ দ্য ডেফিনেশন অফ ডায়াগোনাল এলিমেন্টস, এটি মনে রাখতে হবে। ডায়াগোনাল এলিমেন্টসে কিতা লাগতে লাগবো, অল অফ ডায়াগোনাল এলিমেন্টস মাস্ট বি জিরো। ডায়াগোনালের মধ্যে একটা দুইটা জিরো থাকতে পারে, বাট ওইটা আমার কন্ডিশন না, অ্যাটলিস্ট অল অফ ডায়াগোনাল এলিমেন্ট শুড বি জিরো। তাহলে মিনিমাম কইছে, তাহলে অফ ডায়াগোনাল এলিমেন্টস কোনটি, এন স্কোয়ার মাইনাস এন হয়। দেখছি আমরা অফ ডায়াগোনাল এলিমেন্টস কত, এন স্কোয়ার মাইনাস, এটা মনে রাখবা, টোটাল এন স্কোয়ার, ডায়াগোনাল এন, অফ ডায়াগোনাল এন, সব অঙ্ক দেখবো এটার দিয়ে। বুঝতেছো? তুমি শুধু একটু মাথার চিন্তা করে ভয় এটি সিট ইত্যা আইব, সিট ইত্যা একটু পরে আইব, বাট এটি মেইন ইন এডিশন টু সি। এলজাবরা আমরা অলরেডি জানি, ইকুয়ালিটি অফ এলজাবরা দুইটা ইকুয়ালিটি, এডিশন আমরা অলরেডি জানি, তো এটির মধ্যে আমি আর যাইতেছি না, কিচ্ছু এক্সট্রা কিচ্ছু না এটার মধ্যে। প্রপার্টিস অফ এডিশন তোমার অলরেডি জানা আছে, অ্যাডিটিভ আইডেন্টিটি আইডেন্টিটি সব জানা আছে, অ্যাডিটিভ ইনভার্স। মাল্টিপ্লিকেশন অফ এ ম্যাট্রিক্স উইথ এ স্কেলার, এটা তোমরা অলরেডি জানা আছে, কে দিয়া গুণ করলে সবটি কে দিয়া গুণ হয়ে যাবে, এইসব প্রপার্টি আমরা বোর্ডের লেগে আরএস আগরওয়ালে, হ্যাঁ অলরেডি আরএস আগরওয়ালে দেখছি।
মাল্টিপ্লিকেশন অফ টু ম্যাট্রিক্স আমরা অলরেডি দেখছি, বাট আমি কই তোমরা এটা শিক্ষা রাখতে, আমি বোর্ডের ক্লাসেও মনে দিয়েছিলাম, কারণ এটা দিয়ে একটা দুষ্টামি করতে চায় মাল্টিপ্লিকেশনটা, ঠিক না? একটা কাউন্টার লাগাইবা আর এটার আই যে থাকবো, শুধু আর কাউন্টারটা কদ্দূর পর্যন্ত যাবো, এন ইজ দ্য কমনটা যেটা আছে এই হিসাবে মনে রাখবা, ঠিক না? এইরকম সামেশন দিয়ে দ্যাট উইল অলসো গিভ ইউ নর্মাল মাল্টিপ্লিকেশন তো পারি, তোমরা এমনি শুধু মনে রাখবা এটা লাস্টেরটা এটা ফার্স্টেরটা মিলতে লাগে, এক এনটা ওই যে এটা যেটা মিলছে আর কি ফার্স্টের লাস্টের ওইটা, ঠিক আছে নি? তাহলে আই যে লাগাইবা একটা কাউন্টার লাগাইবা আর সি আই জে উইল বি ইকুয়াল টু আই আর যে তো থাকবো, আর কাউন্টার ঘুরবে 1 to n, এখানের পিছনে এটার সামনে, ঠিক আছে? প্রথমটার পিছনে দ্বিতীয়টার সামনে, এইটা মনে রাখতে লাগবো, কিন্তু আমি বারবার কইতেছি, ঠিক নেই? इसको ধ্যান দেয় না, এটি সব আমরা জানি কোন সময় ডিফাইন হয় না ডিফাইন হয়, এডিয়ন বাচ্চারার মধ্যে হয়ে গেছে, বোর্ডের ক্লাসে গেছে। প্রপার্টিজ অফ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স কিউমুলেটিভ না, এটি আমরা অলরেডি দেখছি, ডিস্ট্রিবিউটিভ, পজিটিভ পাওয়ার অফ এ স্কোয়ার ম্যাট্রিক্স, এ স্কোয়ার এ কিউব, এটি কেমনে বার করি আমরা দেখছি, পাওয়ার টরেলে। পলিনোমিয়ালটা আমরা দেখছিলাম, এক্সের জায়গায় বয় দিব, শুধু কনস্ট্যান্ট যেটা থাকে ওটার মধ্যে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স বয়তে লাগে। ধরো খালি 2 লিখতে পারতাম না, যেমন এটাও ম্যাট্রিক্স এটাও ম্যাট্রিক্স এটাও ম্যাট্রিক্স, তাহলে ইউ ক্যান নট রাইট +2, ইউ হ্যাভ টু রাইট 2i, মেক ইট এ ম্যাট্রিক্স, ঠিক না? আই দিয়ে গুণ করে মেক ইট এ ম্যাট্রিক্স পলিনোমিয়ালে বয়লে। যদি এফ এ এক্সের জায়গায় এ 1 এর পরে যদি 0 হয়ে যায়, তাহলে এর কোয়া হইতেছে ইজ দ্য রুট অফ দি পলিনোমিয়াল, যেটা আমরা নর্মালি জানি। আইডেন্টিটি ল কিতা আছিল, এর লগে যেখানে আইডেন্টিটি লস্ট হয় না ওইটার একটু আইডেন্টিটি ল, তাহলে এ ইন্টু আই আই ইন্টু এ নিজের আইডেন্টিটি বজায় রাখতে পারে, এলে কোয়া আইডেন্টিটি ল, ঠিক না? তাহলে আইডেন্টিটি ল এটা ইন টার্মস অফ নালও চিন্তা করুন যায়, এ ইন্টু 0 0 ইন্টু এ 0 এর আইডেন্টিটি বাঁচিয়ে রাখছে, এর লেগা দ্যাট ক্যান বি অলসো কামস আন্ডার আইডেন্টিটি ল। এটি খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটি আমরা বোর্ডে আসিল না। হোয়াট ইজ আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, এসব নামগুলো বোর্ডে ছিলই না, এগুলো এখন খুব দরকার। আইডেম্পোটেন্ট, এটি একটু একটু দেখবা, আইডেম্পোটেন্ট, নীলপোটেন্ট, ইনভলিউটারি, কনফিউশন হয় সবটি, তা আমরা এটা আসিল না বোর্ডে, এটি এখানে আইব, ঠিক নেই? আইডেম্পোটেন্ট, নীলপোটেন্ট তো ইজি, নীল হইব 0, কনফিউশন হয় আইডেম্পোটেন্ট আর ইনভলিউটারিতে, ঠিক নেই? আইডেম্পোটেন্ট আমরা কি কই, আইডেন্টিটি আইডিই আছে, সো ইটস আইডেন্টিটি উইল কাম ব্যাক, তো এ স্কোয়ার ইকুয়াল টু এ, এমন যদি হয় তাহলে কোনো একটা ম্যাট্রিক্সে কওয়া হয় এ স্কোয়ার ইজ এ ইজ এ আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, ঠিক নেই? এ ইজ আইডেম্পোটেন্ট ইফ দেন, যদি এ আইডেম্পোটেন্ট হয় তাহলে এ টু দি পাওয়ার এন সবসময় এ হইব, হোয়ার এন ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 2। কি কইছে, ধরো এ স্কোয়ার এ হইলে আমি আইডেম্পোটেন্ট কইতেছি, এবার কইতেছে 2 এর উপরে যে কোনো পাওয়ার লো ইট উইল বি অলওয়েজ এ। একবার যদি এটা নিজের আইডেন্টিটি ফিরে পায়, এরপরে সবটি পাওয়ারের লেগে এটা ফিরে পাইব। দেখো এটা আমি এরকম ভাবে লিখতে পারিনি, এটাকে আবার এটা লগে তো মাটি লাগে ম্যাট্রিক্স তো দুইটা লগে আর তিনটা একটা বুঝতা শুনি, আবার হইলে আবার এটাই আইতেছে a minus a equal a minus না, ইনটু, ঠিক আছে নি? তাহলে কি তবে আবার এ কিউব এ 4 এটি সবটি আইব, এর লেগে কইছে আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, স্কোয়ারের পরে যদি এ হয়ে যায়, বাকি এটা আইডেম্পোটেন্ট না, অন্য ধরো কোন একটা ম্যাট্রিক্স তুমি এ 4 গিয়া বা এ 3 তে গিয়া, তখন তুমি এরকমভাবে চেক করে দেখবা আর কি নেক্সটে কিতে আইতেছে, ওইটাও একটা আইডিয়া আছে। বাট আইডেম্পোটেন্ট ইজ ভেরি স্পেসিফিক ফর এ স্কোয়ার ইকুয়াল টু এর লেগে। নীলপোটেন্ট কিতা, যে সময় করলে 0 আয়া পড়বো, আর এমন না যে 0 আইছে, ধরো এ কিউব করছো 0 আইছে, ঠিক আছে নি? বাট এর আগের কোনোটা যাতে 0 না হয়, ধরো এ স্কোয়ার 0 হয়েছে না বা এ 0 হয়েছে না, ঠিক আছে না? তাহলে আমরা এটারে কি কমু, তখন ওই যেটা প্রথম 0 হয়েছে ওইটারে কয় ইন্ডেক্স অফ নীলপোটেন্ট ম্যাট্রিক্স, ঠিক আছে নি? তো নীলপোটেন্ট ম্যাট্রিক্সের ইন্ডেক্স এটা সেড টু বি নীলপোটেন্ট অফ ইন্ডেক্স কে, কে ইন্ডেক্সটা আমি কিন্তু প্রথম 0টা জেনে পাইছি, এর আগের কেউ 0 আসিল না, বুঝতে পারছেন? এই ডেফিনেশনটা এমনি, কিন্তু নিচের ডেফিনেশনটা দেওয়া, উপরেরটাও সেম, উপরেরটা একটু কথাটা দেওয়া, এই লেহে কেমনে এরা দেখুন, লেখাটা এমনভাবে টাফ করে যাতে বুঝতে কষ্ট হয়। উপরেরটাও সেমই লিখছে, কিতা লিখছে, এ কে 0 অ্যান্ড এল ইজ নট ইকুয়াল টু 0 ফর অল এল লেস দেন কে, কে এর নিচে যে কোনো পাওয়ার নয় এটা 0 হবে না। কে মানে মোদ্দা কথা কিতা, প্রথম জেনে 0 পাইছো ওটারে কয় ইন্ডেক্স। এই কথাটা কত সুন্দর ঘুরায় কয়, এমনও কইতে পারে বা এমনও কইতে পারে। এটা তো কইছে এ কে 0, বাট এর আগের কে -1 ইজ নট ইকুয়াল টু 0, এর আগেরগুলো যাতে 0 না হয়, ঠিক আছে? তো প্রথম জেনে 0 পাবে এটা। পিরিয়ডিক ম্যাট্রিক্স কি কওয়া হইতেছে, যেটার মধ্যে ওই গুণ করার পরে, যেমন এ কে প্লাস 1 ইজ ইকুয়াল টু এ কে আয় বসে, where k is the positive integer, then it is known as a periodic, at least a positive value of k for which a k plus 1 is equal to k, কিন্তু ঠিক আছে নি? কারণ a is equal to a তো আমি জানি, এর পরেরটা আর কি, ঠিক নেই?
ধরো A5 ইকুয়াল টু A আছে, তাহলে 4 হইব পিরিয়ড, কারণ 4 বার গুণ করার পরে 5 কেমনে আছে, 4টা গুণ করছো, তো 4-এর পরে রিপিট হয়েছে। ধরো A5 A হয়েছে, তাহলে এটা পিরিয়ড কত হইব 4, 4 বার গুণ করার পরে না রিপিট হয়েছে। প্রথম তো তুমি এর থেকে স্টার্ট করছিলে, বুঝতেছো না আমার কথাটা? বুঝতে পারছি না? এটারে কয়া হইতেছে নোট দ্যাট, তাহলে আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্সের ইয়ে কত হইব, পিরিয়ড কত হইব, এটা A স্কোয়ার ইকুয়াল টু A যেটা আছিল, এটার পিরিয়ড ইজ 1। তাহলে হোয়াট ইজ দ্য পিরিয়ড অফ আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স? 1। ইনভলিউটারি A স্কোয়ার ইকুয়াল টু I, এটার মধ্যে কনফিউশন হয়, A স্কোয়ার ইকুয়াল টু A না A স্কোয়ার ইকুয়াল টু I? আইডেম্পোর্টেন্ট তো A স্কোয়ার ইকুয়াল টু A প্রথম। ইনভলিউটারি কোনটা? A স্কোয়ার ইকুয়াল টু I। এটার মধ্যে ডিফারেন্স কি? এটার মধ্যে আইডেন্টিটি ফিরে পাইছে, এটার মধ্যে শুধু I আইছে, শুধু প্রথম ওয়ার্ডটা আইছে, আর এটার মধ্যে IDN, এরপরে মনে করো আইডেন্টিটি, এরকমভাবে মনে রাখতে হয়েছে। সেট টু বি অ্যান ইনভলিউটারি ম্যাট্রিক্স। নোট দ্যাট এটা যদি হয়ে যায় তাহলে A ইকুয়াল টু A ইনভার্স হয়ে যায়। একটা মজাদার জিনিস, যদি আমি জানতে পারি যে ধরো A স্কোয়ার ইকুয়াল টু A হয়ে গেছে তাহলে এটাকে A ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করি দোনো সাইডে, I দোনো সাইডে A ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে কি তো হয়ে যায় A ইকুয়াল টু A ইনভার্স। তাহলে ইনভলিউটারি ম্যাট্রিক্স কি হয়ে যায়? নিজেই নিজের ইনভার্স। ঠিক আছে নি? মনে রাখতে লাগবে, ঠিক না? এটির উপরে কিন্তু ডাইরেক্ট কইতো না ইনভলিউটারি পার্ট, এসব প্রপার্টি নিয়ে খেলতেছে। A ইনভার্স দিয়ে পোস্ট মাল্টিপ্লিকেশন করছি, করলে দেখো 2 - 1 1 আর I এর গুণ করলে, ঠিক আছে নি? তাহলে বুঝতেছো তো? তাহলে এটা লক্ষ্য রাখতে লাগবে, ইনভলিউটারি ম্যাট্রিক্সে ম্যাট্রিক্স নিজেই নিজের ইনভার্স। এটা আবার অলরেডি তোমরা জানো, ট্রান্সপোজ অলরেডি জানো, মাঝখানে বোর্ড রেডি আছে এটি তোমরা জানো, এই প্রপার্টি তোমরা অলরেডি জানো। সবটি গুণ করে হলে কি তো অর্ডারটি লইয়া জায়গা D C B A করে আয় পরে, এটা তোমরা আবার জানো না লাস্টেরটা। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটার উপরে এবার অ্যাডভান্সও একটা কোয়েশ্চেন আসিল, যদিও ধোকা আসিল, ঠিক নেই? মনে হইতেছিল এটার মধ্যে যাইব, কারণ একদম পুরো এক্স্যাক্টলি এটা আসিল, বাট হয়ার এজ এটা একদম ভেরি বেসিকে গেছে, পেপার 1-এ আসিল। A ইন্টু A ট্রান্সপোজ ইকুয়াল টু I, এটার মধ্যে যেই উপরেও কিন্তু কোয়েশ্চেন প্রচুর IAPIQতে। এটা হলে এটাকে অর্থোগোনাল ম্যাট্রিক্স। অর্থোগোনাল ম্যাট্রিক্সের অনেক বিউটিফুল প্রপার্টি আছে, তারা ওইটারে এক্সপ্লোর করার চেষ্টা করে। তাহলে A ইন্টু A ট্রান্সপোজ যদি হয়ে যায় তাহলে A ট্রান্সপোজে আবার A ইনভার্স হয়ে যায়, ঠিক আছে না? অর্থোগোনাল দেখো A ইনভার্স দিয়ে পোস্ট মাল্টিপ্লিকেশন T মাল্টিপ্লিকেশন করলে ইট উইল কাম, মানে এটা কি ঠিক আছে? অর্থোগোনালের দুইটা বিউটিফুল প্রপার্টি কিতা, যেমন প্রথম লাগবে কি হয়েছে, সাম অফ স্কোয়ারস অফ ইন্ডিভিজুয়াল রো, যে কোনো রো বা যে কোনো কলামকে স্কোয়ার করে যদি অ্যাড করো ইট উইল বি অলওয়েজ 1, ঠিক আছে নি? আর সাম অফ প্রোডাক্ট অফ করসপন্ডিং এনি রো অর এনি কলাম ইজ অলওয়েজ 0। ওয়ান সাচ ইজ দিস ওয়ান, ইউ শুড রিমেম্বার দিস ওয়ান। এই ম্যাট্রিক্সটা তো একদম মুখস্থ থাকতে লাগবে তোমার। কস সাইন মাইনাস সাইন কস, তুমি দেখো যে কোনো রোরে স্কোয়ার করে অ্যাড করো 1 হইব, কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার 1, কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার কস স্কোয়ার। আর যে কোনো দুইটা করসপন্ডিং গুণ করো, কস সাইন মাইনাস সাইন কস 0, কস সাইন মাইনাস সাইন কস 0। এই ম্যাট্রিক্সটা মনে রাখতে লাগবে, স্টার অফ দি অর্থোগোনাল ম্যাট্রিক্সের হিরো হয়ে, ঠিক নেই? হিরো অফ দি অর্থোগোনাল ম্যাট্রিক্স, ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। প্রচুর PYQs এটার উপরে বেস করে আছে স্পেসিফিক, তাইলে তো অর্থোগোনাল হইতো না। এলে কইলাম একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স ক্লিয়ারলি কইলাম আমি। এটা আমি যখন ছোট ছোট দেখতাম, এটা তারা বলতেছিল এটা অর্থোগোনাল ম্যাট্রিক্স তৈরি। এটা তোমার একদম মুখস্থ, মানে এটাতে কোনো একটু এদিকে দিক উপরে এদের উপরে এদের নিচে করতে পারো, কোনো অসুবিধা নেই ওরিয়েন্টেশনে, ইট উইল বি স্টিল অর্থোগোনাল। বাট সাইন কস কস যে কোনো ইন্ডিভিজুয়াল রো, আর পাশাপাশি দুইটা রো বা দুইটা কলামকে গুণ করে যোগ করলে 0। এই প্রপার্টিটা মনে রাখবা, এটা তো মনে রাখবা, বাট দিস টু প্রপার্টিজ আর অলসো ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? অনেক সময় 1√2 1/√2 এগুলো দিয়ে করে দেবে, বুঝতে শুনি আমার কথাটা? যেমন অক্ষণ আরেকটা ক্রিয়েট করুন যায়, তুমি যদি 1/√2 1/√2 মাইনাস 1/√2 1/√2 দেওয়া হয়ে গেছে একটা ক্রিয়েট, দেওয়া একটা ক্রিয়েট হয়ে গেছে। এটাও কিন্তু এটা দেখতে শুনি, এটা অর্থোগোনাল, এই এটা অর্থোগোনাল দেখতে শুনি, স্কোয়ার করলে দেওয়া 1 হয়ে যাবে। এটা যে কোনো সময় ক্রিয়েট করে এইসব, তাহলে এইসব ম্যাট্রিক্সটি দেখ কি ওটা, এটাই তো তখন ফের বেরিয়ে লাস্ট জায়গাতে। অর্থোগোনালের বেসিক ডেফিনেশন হচ্ছে A ইন্টু A ট্রান্সপোজ I হইব, হইলে A ট্রান্সপোজ আর A এর ইনভার্স হয়ে যাবো। আর দুইটা বিউটিফুল প্রপার্টি যেটা লিখে রাখছিলাম, যে কোনো রো বা কলামটা স্কোয়ার করে অ্যাড করলে 1 হইব, নাইলে 0 হইতো না তো, নাইলে সেকেন্ডটা হইব নি, তুমি না দিয়া দেওয়া যায় সেকেন্ডটা হয়নি,
সেকেন্ডটা আমি কি কইছি পাশাপাশি দুইটা গুণ করে যোগ করলে 0 হইতে লাগবে হইব না এখন যেমন এটা ইনটু এটা যোগ করো 0 হইব না এরপর এটা ইনটু এটা প্লাস এটা ইনটু এটা 0 এর লাগে মাইনাসটা লাগবে তাহলে এরকম জিনিস দেখলে চোখে পড়তে লাগবে আমি এর লাগে দেখাইতেছি বুঝতেছো তুমি আরও ক্রিয়েট করতে পারবা নি আর 1/√3 দিয়েও ক্রিয়েট করতে হলে 3 × 3 লাগবে বুঝতেছো তো এটা কিন্তু মাথা থাকতেই লাগবে আমি বারবার কইতেছি √3/2 1/√2 দিয়া বা 1/2 আর √3/2 দিয়ে একটা বানা নিতে পারে ঠিক আছে নি তাহলে স্কোয়ার করলে অ্যাড করলে 3/4 আর 1/4 হয়ে যাবে আইডেন্টিটি ম্যাট্রিক্স কেমনে অর্থোগোনাল 0 1 0 1 না কে কি মাইনাস করলে আবার প্লাস করলে তো 0 আইডেন্টিটি ম্যাট্রিক্স তো আই ইনটু হ্যাঁ আইডেন্টিটি ম্যাট্রিক্স তো এটাও হইবো ট্রান্সপোজ করলে ইনভার্স হয় আইডেন্টিটি হবে আর পাশাপাশি গুণ করলে সবটি 0 হইতো আর তুমি বেসিক প্রপার্টি যাও না এই ট্রান্স আইডেন্টিটি হ্যাঁ আই ইনটু আই ট্রান্সপোজ কত আই হয় না তো বেসিক প্রপার্টি বেসিক ফান্ডামেন্টাল প্রপার্টি তো আমার এটাই এরপর এটা হচ্ছে চোখে দেখানোর লেখা কারণ সবটির তো আমি এরকমভাবে ট্রান্সপোজ করে গুণ করতাম না গুণ করতে সময় যাবো গা এটি চোখে দেখলে বুঝতে লাগবে যে এটি স্কোয়ার করে অ্যাড হইতেছে আর অর্থোগোনাল ইজ ওয়ান অফ দি মোস্ট যে হিট করণের জায়গা কিন্তু ঠিক নেই ভেরি লাইকলি তুমি পেপারে পাইবা অ্যাডভান্সে এটা আসিল অ্যাডভান্সে এটা কোয়েশ্চেন আসিল মনে হইতেছিল অর্থোগোনাল দিয়ে হইব বাট একটু আগে দেখছি অর্থোগোনালের কিছু লাগে না তো ব্যাক করে আবার অরিজিনাল আইতে আছে ধোকা আসিল আর কি পেপার 1টাতে সিমেট্রিক কিউ সিমেট্রিক আমরা অলরেডি দেখে আসছি এবার দেখো তো এটা এই যে সিমেট্রিক কোন সময় হবে যে সময় এআই জে ইকুয়াল টু এজেআই কনজুগেট এলিমেন্টস আর ইকুয়াল কনজুগেট মানে আই জে জে আই ডেটে কইতেছে কনজুগেট এটা দেখো ম্যাক্সিমাম নাম্বার অফ ডিস্টিংক্ট এন্ট্রিজ ইন এ সিমেট্রিক ম্যাট্রিক্স অফ অর্ডার ইজ n ইনটু n প্লাস 1/2 কি কইতে চাইতেছি আমি কি বানাইতে যাবো কইছে একটা সিমেট্রিক ম্যাট্রিক্সে ডিস্টিংক্ট এন্ট্রি সিমেট্রিক ম্যাট্রিক্স কী হয় যে সময় বানাই আমি যে সময় বোর্ডের ক্লাসেও কইছিলাম সবের আগে আমি ডায়াগোনাল রেডি করু এরপরে হয় উপরেরটা বা নিচেরটা যে কোনো একটাতে কাজ করু আর এডি তো জাস্ট এটা রিপ্লিক হয়ে যাবে এডিট কোনো কাজ করানো লাগে না এটি জাস্ট এটার জেরক্স কপি নেবো হয়ে যাবে তাহলে আমার কাজ হইব শুধু ডায়াগোনালে আর এডিতে ঠিক আছে নি তো ম্যাক্সিমাম নাম্বার অফ ডিস্টিংক্ট এন্ট্রি কোনটা হবে এডি তো সেম এন্ট্রি থাকবে এটা আর এটা ডিস্টিংক্ট হবে এই তিনটা আর এডি তার মানে কি তো হইতেছে ডায়াগোনাল এলিমেন্ট n অফ ডায়াগোনাল এলিমেন্টের একটা পোর্শন এটাই কোশ্চেন করলে কত হয় n ইনটু n প্লাস 1/2 এটা কিন্তু সামেশন অফ n এর তে আইছে না মানে দেখ কেমন হইব সামেশন অফ n এর তে আইছে nc2 তে আইছে এটি ওডি কিছুতে আইছে না শুধু বেসিক এটা n হয় এটা n স্কয়ার মাইনাস n হয় বাস এই গল্প কি n ডায়াগোনালে হয় n নাম্বার অফ এলিমেন্টস অফ ডায়াগোনাল এলিমেন্টস n স্কয়ার মাইনাস n এটার অর্ধেকটা লাগবে কারণ বাকিটা তো শুধু জেরক্স হইব ডিস্টিংক্ট এলিমেন্ট চাইছে তো এখানে ডিস্টিংক্ট এন্ট্রিজ চাইছে আর এটি কিন্তু ভেরি কমন এই কোয়েশ্চেন্সটি ভেরি কমন যে এতে এই তোমারে কিছু দিয়ে দিব কইবেন কয়টা ম্যাট্রিক্স হইব কয়টা ম্যাট্রিক্স বানাও জিরো এন্ট্রি কয়টা এই কোনটা এই কোন আর এটি কোনো সময় মুখস্থ করতে যাবে না সবসময় ডায়াগোনাল অফ ডায়াগোনাল এলিমেন্ট দিয়ে চিন্তা করবা অটোমেটিক আসবে এটা ম্যাক্সিমাম নাম্বার অফ ডিস্টিংক্ট এন্ট্রিজ অফ এ সিমেট্রিক ম্যাট্রিক্স স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সে কি হয় ট্রান্সপোজ করলে মাইনাস আয় পরে আমরা কি একটা ভালো প্রপার্টি দেখছিলাম স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সে ডায়াগোনালে কি আছিল সব সময় 0 ঠিক আছে না কারণ এটা কইরাও দেখাইছিলাম আমি aii ইকুয়াল টু মাইনাস aii তাহলে 2aii ইকুয়াল টু 0 aii ইকুয়াল টু 0 এটা মনে আসিল নি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টস ইজ অলওয়েজ 0 এটা মনে রাখতে লাগবে ঠিক আছে তো অল ডায়াগোনাল এলিমেন্টস অফ এ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স ইজ 0 all diagonal matrix scalar matrix or unit matrix are symmetric but not converse diagonal matrix হইলে এটা সিমেট্রিক হয় বাট সিমেট্রিক হইলে যে ডায়াগোনাল হইব নট নেসেসারি এটা কইছে ঠিক আছে না সিমেট্রিক হইলে যে ডায়াগোনাল হইব নট নেসেসারি বাট ডায়াগোনাল হইলে সিমেট্রিক হইব বা স্কেলার এডি মনে এরপরে কি কইছে প্রপার্টিজ তো আমরা অলরেডি জানি এডি সবটি প্রপার্টিজ হ্যাঁ মাইনাস আয় পরে এই ট্রান্সপোজ করলে মাইনাস সিমেট্রিক হইছে ট্রান্সপোজ ইকুয়াল টু a a transpose equal to a transpose equal to minus a মানে ডায়াগোনাল 0 ওই ভাই স্কিউ সিমেট্রিক ব্যাচে পড়ে গেল কে রে হ্যাঁ নাম দিছে তোমার why your name is অভ্র দ্যাটস why আচ্ছা তোমার নাম অভ্র যে নাম সিমেট্রিক ওর নাম স্কিউ সিমেট্রিক মানে খুব অবভিয়াস জিনিসটি
নাম দিছি আর কি, তুমি নাম দাও, তুমি এটা অব্রোমেট্রিক্স কিউ অব্রোমেট্রিক্স বা শেষ মানে কিছু না কিছু লেখা। নাম দেওয়া, সরাসরি ম্যাট্রিক্স বলি বলতে পারো। গার্ডেড ওয়ে ফর ইউ ঠিক আছে, তাহলে কি হচ্ছে মনে এটা তো তুমি দেখবা এটা টু দি পাওয়ার 2019, এটা টু দি পাওয়ার 2022, এটা টু দি পাওয়ার 2016, মানে বুঝতে শুনি মানে 2016-তে আইছে 2015-তে আইছে, এটি থাকবোই থাকবো তুমি এই ব্যাপারে এমন টাইপের কিছু কইতেছি আর কি, এটির উপরে নাম্বার দিয়ে দেয় 2015-16, বাট এই জিনিসটা মনে রাখবো এটাতে আই এর লেগে জায়গাটা একটু দেখো। A plus A transpose symmetric, it is skew symmetric, আমি জানি sum of a symmetric matrix is symmetric, sum of a skew symmetric matrix is also skew symmetric, প্লাস করলে ব্র্যাকেট খোলা যায়, these are always symmetric। Symmetric তো বলো। ট্রান্সপোজ করার পরে যেমন আমি কি কইলাম, কইছি এটা সিমেট্রিক, কোনো একটা ম্যাট্রিক্স সিমেট্রিক জানার জন্য তুমি এটা ট্রান্সপোজ করে নেবে, তাহলে কি এটা জায়গা চেঞ্জ হয়ে যাবে এটি, which is এটা দেখো অরিজিনালটা আবার ফিরে আয় বসে, সো দ্যাটস ওয়াই ইট ইজ অলওয়েজ সিমেট্রিক। যে সময় সিমেট্রিক করতে গেবে তুমি এটা ট্রান্সপোজ করে দেবে, যদি অরিজিনাল A plus A transpose is হ্যাঁ করো, এ প্লাস এ ট্রান্সপোজ, এটা তো আমরা ইয়েতে প্রপার্টিতে দেখছিলাম বোর্ডের জন্য, এ ট্রান্সপোজ প্লাস এ, অরিজিনালটাই ঘুরে আয় বসে, ট্রান্সপোজের উপরে ট্রান্সপোজ, হ্যাঁ হ্যাঁ বুঝেছি। ঠিক আছে নি, বুঝতে পারছো তো? এবার এই জায়গাটা কি করেছে, ইট ইজ অলওয়েজ সিমেট্রিক ইফ এই সিমেট্রিক, মাঝখানটা যদি সিমেট্রিক হয় তাহলে এই জায়গাটা আমি ভালো করে দেখাইতেছি, এই জায়গাটা একটু হাইলাইট করতেছি, তোমরা এই জায়গাটা একটু দেখার চেষ্টা করো, কোনটা বুঝতে পারছো তো, যেটা বারবার মানে কয়েকটা PYQs ইউ উইল ফাইন্ড দিস ওয়ান, তাহলে এটার মধ্যে একটু কাজ করতে লাগে, বাট গেট ইউজ টু ইট, মানে এটা দেখে একটু ইউজ টু এলো, বাট কাজ তো করে অঙ্ক করুন দেখুন, কোনটার কথা কইতেছি আমি, এটা বি ট্রান্সপোজ এ বি কইতেছি, এটা কোন সময় সিমেট্রিক হবে এটা ডিপেন্ড করে এর নেচারের উপরে, তাহলে এটা কী করবো অক্ষণ যদি আমি এটা লাগাই, ট্রান্সপোজ না সিউজ, বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজের উপরে ট্রান্সপোজ, হুইচ ইজ নাথিং বাট বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ বি। এবার দেখো এ ট্রান্সপোজ যদি এ হয় তাহলে এটা সেম হয়ে যাবো গা, তাহলে এটা সিমেট্রিক, আর এটা যদি মাইনাস হয় তাহলে সামনে একটা মাইনাস আয় করবো, তখন এটা স্কিউ সিমেট্রিক, তাহলে এই জিনিসটা মনে রাখবা, এটার ইউজটিলাইজেশন অঙ্কে করতে মনে রাখতে লাগবে, অঙ্কতে এটা হিট করে আর কি সব জায়গাটি, আমি যে জায়গাটি কইতেছি এই জায়গাটি মানে যেই হিটিং জায়গা আর কি, মেইনস কো অ্যাডভান্স কো মানে এইসব জায়গাটি প্রমিনেন্ট জায়গা আর কি, এটিতে কোয়েশ্চেন্স বানতে, এটা ক্লাস 10-এ আসিল, সরি 10-এ বলে বোর্ডে এখন 10-এ হয়ে গেছে আমাদের জন্য, এগুলো তো এখন যে কোনো ম্যাট্রিক্সে আমরা সিমেট্রিক আর স্কিউ, আর বোর্ডের এটা খুব কমন কোয়েশ্চেন, তুমি বোর্ডের পেপারে পাইবে একটা কোয়েশ্চেন 3 মার্কের যে কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে দিব, কোয়েটারে সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিকে, এটা আইবেই 3 মার্কের একটা বোর্ডের কোয়েশ্চেন একদম বান্দা ম্যাট্রিক্সের, স্কুলে তো আইতে পারে, কি কোশ্চেনটা কিছু না। যে কোনো একটা ম্যাট্রিক্স দেবে বলে কি এটা সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক পার্টে ভাগ করে দেখাতে, ব্রেক করে, এটা সিমেট্রিক পার্ট এটা স্কিউ সিমেট্রিক পার্ট, উইল রাইট দিস প্লাস দিস, বোর্ডে অঙ্ক আসলে এই শেষ লাস্ট কিচ্ছু নেই, এটা শেষ আর এক পেজ আর 1-2 পেজ শেষ। এলিমেন্টারি অপারেশনটি মনে আসলো নি, এলিমেন্টারি আস্তে এলিমেন্টারি অপারেশন রোডে ইন্টারচেঞ্জ করুন যায়, মনে আসলো নি, ওই যে ইনভার্স কেমন বার করুন যাবে লিখকে আমি কইছিলাম 1001 একটা তালে দেখুম আমরা, ওই তালটাই এনে শিখেছে, তালটা অলরেডি তোমরা জানো, এটারে কিতা করতেছি, এই দেখো এ ইকুয়াল টু আই এ, এই আস্তে এ ইকুয়াল টু আই এ লিখকে আমরা কিতা করতাম, এরপরে এটারে ইউনিট ম্যাট্রিক্স, এই আস্তে অব্র কিতা করুম আমরা, এটারে ইউনিট ম্যাট্রিক্স বানাইতাম, প্রথম এটারে 1 এরপরে এটি 0 মাঝখানেরটা 1 0, বলতে মনে আসলো না এমনি আসলো কাপটা ওয়েভটা 1 0 0 এরপরে 1 0 0 এরপরে 1 উপরেরটি 0 0, এই সাইডটা করলে এই সাইডটা অটোমেটিক ইনভার্স হয়ে যেত, যেটা বোর্ডে আসলো, বোর্ডে কিন্তু এটাও কমন কোয়েশ্চেন্স, দেয়ার উইল বি কোয়েশ্চেন্স ইন দেয়ার বোর্ডে, ট্রিকটা আমি না লেখা আসলো, ওই জন্য লেখা রাখছিলাম, প্রথম 1 এরপরে 0 0 এরপরে 1 0 এরপরে 1, মনে আসলো না এই তালটা, এটার মধ্যে কয়েকটা এক্সেপশনাল কেস আয় পড়ে, এটা প্রথমটা 1 এরপরে এটি 0 করতাম, এরপরে মাঝখানটা 1 করতাম, ইনভার্সের লেখা এক সাইডে করতাম আরেক সাইডে ইনভার্স এটি হইতাম, এটা করতে গিয়া ধর বোর্ডের
কয়েকটা এক্সেপশনাল কেস আছে যে না আমার ট্রিকটা কাজ করে না, এটি আমি এনে মার্ক করে লিখছি। দুইটা এক্সেপশনাল কেস আছে। এই একটা হচ্ছে ধরো স্টার্টিংয়ে যদি 0 থাকে, একটা কি তা স্টার্টিংয়ে 0 থাকলে আমি কি করুম, এটাতে তো আমি 1 করতে পারতাম না কিছু কইরা, তা আমি রোরে ইন্টারচেঞ্জ করে দিই, তাহলে এটা 1, এবার এটাতে 4টারে 1 বানাই দিই। এটা আসলে একটা প্রথমটা তবু ঠিক আছে, এটা বেশি টিপিক্যাল কেস হয়ে যায়। এই অঙ্ক করতে করতে ধরো 1 0 0 হয়েছে, এরপর দেখলাম মাঝখানটা এটা 0 হয়ে গেছে, এবার তুমি কি করবা, এটাতে তো 1 করোনা ছিল, 0 রে 1 কোনো সময় করণ যায় না, ঠিক আছে নি? কোনো নাম্বার থাকলে ওটাকে ডিভাইড করে আমি 1 করতে পারি, 4 থাকলে 4 দিয়ে ডিভাইড করলাম, বাট 0 রে কি ডিভাইড করে, 0 লগে প্লাস করে তো করতে পারতাম না, খালি 1 তো প্লাস করণ যায় না। ওই ক্ষেত্রে আমরা কি করুম, একটা কাজ করতে পারি, এই দুইটার ওরে ইন্টারচেঞ্জ করতে পারি, বা এই পাশাপাশি এই কলমের লগে ইন্টারচেঞ্জ হবে। রো 2 ইজ রিপ্লেসড বাই রো 2 প্লাস 1 ধরে লিখতে পারো, এরকম ভাবে করতে পারেন, ইট ইজ নট অ্যালাউড। 1 ইনটু r3 প্লাস 1 নট হয়, এটা তো কাটে না। তো এটাকে 0 লগে তো হতো না, 1 বানানো যেত না 0 লগে মার্কেট। ওই ক্ষেত্রে তুমি ওইটার লগে সুইচ করো না, পাশাপাশি একটা কলমের লগে সুইচ করো বা এটার লগে সুইচ করো, সুইচিং এর কথা আমি যদি নাইলে এটার 1 না বানালে কেমন হবে? ও আচ্ছা, আমরা এখানে মোটিভটা কি না? এটা 1 বানাই দিও মাঝখানে, না না ওভারঅল 1 0 0 1 ইউনিট ম্যাট্রিক্স আর কি, বাম সাইডটা ইউনিট ম্যাট্রিক্স মানে আইডেন্টিটি, তাহলে ওই দিকে একটা আইডেন্টিটি ইনভার্স হয়ে যাবে না। বাট এটা বানাইতে গিয়ে না আটকাইছি আর কি, জায়গাটা ছিল দেখো, এটা কিন্তু অনেকে আটকাই জায়গাটা, তো অনেক কি এটার লগে যদি ইন্টারচেঞ্জ করে তো শেষ, পুরো ফরম্যাট চেঞ্জ হবে, কারণ এটা 1 ডে দিকে আসবে। তুমি হয় নিচেরটার লগে করো, অনেক সময় এটাও 0 হয়ে গেলে গা, তখন সাইডেরটার লগে করো, কলম ইন্টারচেঞ্জ কইরা, কলমটা যেমন এখানে আমি কলম ইন্টারচেঞ্জ কইরা, ইউ অ্যাগেন ইউ ক্যারি অন, এটার 1 করে অ্যাগেন ইউ ক্যারি অন দ্য অরিজিনাল মেথড। লাস্ট টপিক শেষ, আমি একদম লাস্ট। কনজুগেশন, হোয়াট ইজ কনজুগেশন? এটারে আমরা কই ট্রানজুগেট। ট্রানজুগেট, ট্রানজুগেটে দুইটা জিনিস আছে, ট্রান্সপোজ প্লাস কনজুগেট। এবার কনজুগেট মানে কি, তা এন্টিটি কমপ্লেক্স নাম্বার, এবার ম্যাট্রিক্সের এন্টিটি দেখো কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে নি? হ্যাঁ, এর উপরে বার দিয়ে দিলে কিন্তু হয়ে যাবো গা, অনা ট্রান্সপোজ না বার, বা উপরে দিয়ে সি লেখে, বার বা সি উইচ মিনস কনজুগেট, সবটি নাম্বারের কনজুগেট লইলে বা ভিতরে কমপ্লেক্স নাম্বারটি। 1 + 2y এর কনজুগেট কি আছিল? 1 - 2y আয়োটা, হ্যাঁ 3i এর আয়োটা কি তা -3 আয়োটা, কমপ্লেক্স নাম্বারের কনজুগেটটি যেটা আছিল, বুঝি মানে এন্টিটি কমপ্লেক্স হতে এন্টিটি কমপ্লেক্স হতে লাগবে এটার লেগে। যদি এন্টিটি রিয়েল হয় তাহলে তো কনজুগেট নিলে সেমই থাকবে, কারণ কোনো চেঞ্জ হতো না। তাহলে এটাই কইছে, যদি রিয়েল হয় তাহলে কনজুগেট করলে এ ট্রান্সপোজ ইজ এ, কনজুগেট ইজ এ। স্যার হ্যাঁ, আমরা কি ট্রানজুগেট মানে ট্রানজুগেটটা অন্য আইছে না, অন্য কনজুগেট শিখেছি। ট্রানজুগেটটা একটু তাড়াতাড়ি আইব। হারমিশিয়ান আর স্কিউ হারমিশিয়ান ম্যাট্রিক্স, এই যেমন যেমন কি তার ট্রান্সপোজ সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক আসিল না, এ থিটা ইকুয়াল টু যদি এ হয় তাহলে এটা কয় হারমিশিয়ান, আর যদি এ থিটা ইকুয়াল টু -a হয় আইতেছি অক্ষণ স্কিউ হারমিশিয়ান, কমপ্লেক্স অ্যাঙ্গেল আর থিটাটারে কয় ট্রানজুগেট। যেমন a টু দি পাওয়ার থিটা মিন্স তোমার ট্রান্সপোজও করণ লাগবো প্লাস কনজুগেটে নন লাগবো, কনজুগেট নিয়া ট্রান্সপোজ বা ট্রান্সপোজ নিয়া কনজুগেট, বুঝতে শুনি? যেমন এনে তুমি কনজুগেট নিছো, এরপরে আবার ট্রান্সপোজ করে দাও, রো কলাম কলাম রে রো করে দাও, তাহলে দুইটা অপারেশন মিললে যেটা হয় এটা কয় a টু দি পাওয়ার থিটা, হুইচ ইজ নোন এজ ট্রানজুগেট। অ্যাঙ্গেল না, এটা নাম। যেমন এর উপরে সি দিলা কনজুগেট, বার দিলে ট্রানজুগেট, টি লিখলে ট্রান্সপোজ, থিটা লেখা মানে ট্রানজুগেট করা, থিটা ইজ দ্য এই অপারেশনটার নাম, ট্রানজুগেটের নাম থেকে নামটারে থিটা। হ্যাঁ, ট্রান্সপোজ প্লাস কনজুগেট যে কোনো একটা আগে পরে করতে পারে, লেখা ট্রানজুগেট কর, এটাই লিখছে ট্রান্সপোজ করে কনজুগেট ইয়া ফির কনজুগেট করে, যদি সেমটা আয়ে হারমিশিয়ান আর মাইনাস আইলে স্কিউ হারমিশিয়ান। অ্যাপ্লিকেশন শিখুন, যেমন সিমেট্রিক শিখছো, স্কিউ সিমেট্রিক শিখছো, কোনো জায়গায় হারমিশিয়ান স্কিউ সিমেট্রিক হারমিশিয়ানও লাগবে। এই লাইনটা দেখতে না, এটা হারমিশিয়ান কিতা কইছিল? ট্রান্সপোজ, দেখো ট্রান্সপোজ করছি, আই যে সরাইছি প্লাস কনজুগেট, দুইটা যদি সেম হয়ে যায় তাহলে কি কইছিল? হারমিশিয়ান। তাহলে হারমিশিয়ান মানে কি, এটা হইতে লাগবে। আবার যদি কোনো সময় i = j হয়ে যায় তাহলে কি হইব? ai is equal to ai বার। আচ্ছা, কোন নাম্বার আছে যেটা বার করলে সেম হয়? রিয়েল নাম্বারস, অল রিয়েল নাম্বারস। তার মানে হারমিশিয়ানের ডায়াগোনাল শুড বি অলওয়েজ রিয়েল।
তার মানে হারমিশিয়ানের ডায়াগোনাল সবসময় রিয়েল হইতে লাগবে, বুঝতেছো তো? এবার স্কিউ হারমিশিয়ানে কি হয়? है तो उसके इच এবার স্কিউ হারমিশিয়ানে কি হইব? এই এবার স্কিউ হারমিশিয়ানে माइनस মাইনাস আসবে, তাহলে কি হইব? এ আই আই ইকুয়াল টু মাইনাস এ আই আই। এটা কোন সময় হয়? বা 2ai ইকুয়াল টু 0, ai ইকুয়াল টু 0, এটা তো বুঝছি ডায়াগোনালি 0 হতে পারে। বা আরেকটা কি হতে পারে এটাতে, ও আচ্ছা কোন নাম্বারের ট্রানজুগেট ইয়ে করলে বার করলে আবার সেম আয়া পড়ে, মাইনাস আয়া পড়ে আর কি, নেগেটিভ। এই জায়গাটা দেখো, এই জায়গাটা লাগতো না, এটা বারটা লিখছিলাম না, দেখে এটা ভুল হয়েছিল। এই জায়গাটা বুঝতে শুনি, ai ইকুয়াল টু মাইনাস ai বার, এমন একটা নাম্বার কো যেটা কনজুগেট করার পরে নেগেটিভ আয়া পড়ে, কমপ্লেক্স নাম্বার তাহলে পিওর কমপ্লেক্স নাম্বার, ইট শুড বি পিওর ইমাজিনারি নাম্বার। তার মানে কি, তা হারমিশিয়ানের ডায়াগোনাল শুড বি পিওর ইমাজিনারি, আর হারমিশিয়ানের ডায়াগোনাল শুড বি পিওরলি রিয়েল, এটাই কইছে এখানে শেষ। কিউ হারমিশিয়ানে সবসময় পিওরলি কমপ্লেক্স থাকতে হ্যাঁ হ্যাঁ, পিওরলি কমপ্লেক্স, আর হারমিশিয়ানে পিওরলি রিয়েল। পিওরলি রিয়েল। স্কিউ হারমিশিয়ানে 0 হতে পারে। না আমরা রাতে 3টা ক্লাস করছিলাম ও হারমিশিয়ান তো তুমি করে দিছো।